যে নিরহ উপজাতি আছে, ও যদি দুই বেলা ভাত খাইতে না পারে, ঠিক ওর ঘরে দুইটা AK-47 আপনি পাবেন। তাহলে আমরা নিরাপদ কোথায়? আমরা কি এই জন্য দেশ স্বাধীন করেছি? সন্তুল আরমার কিছু সহস্র সংগঠন আছে, UPDF, JSS, সংস্কার সহ 4টা বা 5টা ওদের সহস্র গ্রুপ আছে। ওই গ্রুপগুলোকে ওরা চাঁদা দিতে হয়। বাঙালিদের উপর বিভিন্নভাবে নির্যাতিত করা হয়, মানসিক, শারীরিক, অর্থনৈতিক থেকে আসি। সেটা হলো বাঙালি কোনো জাতি ওইখানে যদি ব্যবসা করতে হয় তাহলে সে অস্ত্র বাহিনী যারা আছে তাদেরকে ট্যাক্স দিয়ে ব্যবসা করতে হবে। যদি তাদেরকে যে ট্যাক্স চাই যদি টাকা না দেওয়া হয় তাহলে তাদেরকে ধরে মেরে ফেলা হয়। তাহলে এটা হলো শারীরিক টর্চার। মানসিক টর্চার হলো কি, তাদেরকে ফোন করে বিভিন্ন উপজাতি সশস্ত্র বাহিনী তাদেরকে বিভিন্ন মারার জন্য হুমকি দেয়। তাহলে আমরা নিরাপদ কোথায়? আমরা কি এই জন্য দেশ স্বাধীন করেছি? 18 তারিখে মামুন নামে ছেলেটাকে তারা নির্মমভাবে চুরির অপবাদ দিয়ে হত্যা করেছে। তারপরে 19 তারিখে তারা আমাদের বাঙালিদের 70টি বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এবং সেনাবাহিনীদের সাথে 3 থেকে 4 ঘন্টা তারা অস্ত্র এবং বিভিন্ন পোড়ামামুদ দিয়ে সংঘর্ষ চলছে। এখন আমাদের যেই পার্বত্য চট্টগ্রাম সেনাবাহিনী এবং যে অস্ত্রধারী যে বাহিনী তাদের সাথে এখনো সংঘর্ষ চলছে। তারা আমাদেরকে বিভিন্নভাবে, গতকালকের নিউজ যদি আসেন, আমাদের যে লংদু উপজেলা সেখানে একটি ভাই স্কুলে সে কোচিং করতে যাবে, সেই ভাইকে ধরিয়ে তাকে কুপিয়ে তার হাত কেটে দিয়েছে। তাহলে তারা কিভাবে বলে যে তারা হামলা করেনি? তারা হামলা করছে এবং তারা আমাদের বাঙালিদের উপর নির্মমভাবে হত্যা করতেছে এবং তারাই আবার ওই অপবাদটা দিয়ে দিচ্ছে যে আমরা তাদের উপর হামলা করছি। আপনারা সুস্থ, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবিদার হলো আপনারা সুস্থ তদন্ত করে দেখেন যে কারা হামলা করছে। বর্তমানে পাহাড়ে যেটা চলতেছে, পাহাড়ি একটা সাধারণ ফ্যামিলি থেকে যদি 1 কেজি একটা মুরগি বিক্রি করে, ওই মুরগি থেকে 4টা সশস্ত্র বাহিনীকে 40 টাকা তাদের চাঁদা দিয়ে দিতে হয়। তাহলে এবার চিন্তা করেন তাদের উপরে, তাদের যে নিরহ উপজাতিগুলো আছে তাদের উপরে অত্যাচারটা কারা করছে। চাঁদা হচ্ছে সন্তুল আরমার কিছু সহস্র সংগঠন আছে, UPDF, JSS, সংস্কার সহ 4টা বা 5টা ওদের সহস্র গ্রুপ আছে। ওই গ্রুপগুলোকে ওরা চাঁদা দিতে হয় এবং কি ওরা সেনাবাহিনীদেরকে, অফিসারদেরকে জিম্মি করে পর্যন্ত ওরা চাঁদা নিয়ে যায়। ওই চাঁদাগুলো ওরা সরকার থেকে নেয় এবং কি প্রত্যেকটা ইলেকট্রিক মিডিয়া থেকে সবাই ওদের জুলাইয়ের যে চাঁদা কালেকশন 12,000 কোটি টাকা প্রতি বছরে, ওই সংখ্যাটা পর্যন্ত ওরা প্রকাশ করে। 12,000 কোটি টাকা চাঁদা দিলে ওরা কি করে? সম্পূর্ণ টাকার ওরা অস্ত্র ঢুকায় পার্বত্য অঞ্চলে। আপনি দেখবেন যে যেই পাহাড়ি নিরহ বাঙালিটা, পাহাড়ির যে নিরহ উপজাতি আছে, ও যদি দুই বেলা ভাত খাইতে না পারে, ঠিক ওর ঘরে দুইটা AK-47 আপনি পাবেন। আপনি যদি এই কথা আমার প্রমাণ করতে হয়, আপনি আমার সাথে যাবেন, আমার উপজেলায় যাবেন। আমার উপজেলায় আপনি দেখবেন ওরা সশস্ত্র সেনাবাহিনীর মতো AK-47 নিয়ে ওরা টহল দিচ্ছে। ওদের এলাকা থেকে আপনি 1 কেজি একটা ফল কিনতে চাইলে আপনি যদি 100 টাকার ফল কিনেন, ওদেরকে 10 টাকা 20 টাকা করে ওদেরকে চাঁদা দিয়ে আসতে হবে। আগুন দিয়ে জড়িত আগের ঘটনা আসেন, আমি ধরলাম সে চুরি করছে, বাংলাদেশের আইন আছে, তাকে আপনি পিটিয়ে হত্যা করার অধিকার নেই। পিটিয়ে হত্যা করার অধিকার যখন হত্যা করা হয়েছে, তখন আমার বাঙালি ভাইয়েরা বিক্ষোভ মিছিল নিয়ে নেমেছে। তার উপরে তারা কি করেছে? সশস্ত্র বাহিনীরা হামলা করেছে এবং তারা ওখান থেকে গুলি করেছে। গুলি করার পরে আপনি দেখবেন 19 তারিখে আমাদের সেনাবাহিনীরা বিবৃতি দিয়েছে। ওখানে ওনারাও বলেছে যে ওনাদের উপরে গুলি করার পরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ার পরে ভিডিও ফুটেজ আছে, যে ঘরগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ বাঙালির ঘর। তারা আগুন জ্বালিয়ে দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান, পাহাড়ি সন্ত্রাসীরা তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। এই ঘটনার সাথে সম্পর্কিত সম্পূর্ণ পাহাড়ি উপজাতিরা না, কিছু উপজাতি তাদের অত্যাচারে তারা অতিষ্ঠ, নিরহ উপজাতিরা।